وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে গো রাসূল, ফাআন্নী করিব, আমি রব অতি নিকটে আছি। আমার রব আমাদের অতি নিকটে আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আমার বান্দারা যে আমার কাছে যাই চাইবে, যা বলে দোয়া করবে, প্রার্থনা করবে, আর আমি রব সেটাকে কবুল করে নেই। আমরা দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা তো দোয়াই করতে চাই না। আমাদের দুয়ার মধ্যে তাড়াতাড়ি হুজুরে কেন এত বড় লম্বা মুনাজাত দিল? কেন মুনাজাতটা লম্বা হয়ে গেল? কিন্তু মুনাজাত হবে অনুশোচনার, অনুতপ্ত হওয়ার, ক্ষমা চাওয়ার। আর আমরা মুনাজাত করি আল্লাহ পূর্বের জমির মধ্যে, বাড়ির পূর্বে যে একটা জমি আছে, আল্লাহ ওই জমিটা রাখার নিয়ত করছি, তুমি আমার জন্য সহজ করে দাও। শুধু দুনিয়ার দোয়া। কিসের দোয়া? দুনিয়ার দোয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো নবীদের দোয়া। এগুলোকে আমাদেরকে শিখাইছেন। নিজের প্রতি অনুশোচনা সর্বদা থাকতে হবে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। আর আমরা তো বেশি বেশি হাসি তামাশায়, আনন্দ ফুর্তির মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে পছন্দ করি। কান্নাকাটি ভালো লাগে না। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমাদের কাছে অলসতা লাগে, অবহেলা লাগে। শুধু তাই নয়, দোয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন তোমরা কিভাবে দোয়া করবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন দোয়া করবা ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। فَإِذَا فَرَغْتَ فَانصَبْ। যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবা, নামাজ শেষ করবা, নামাজ সমাপ্ত করবা, ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতঃপর তোমরা তোমাদের রবের প্রতি মনোনিবেশ করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, ফাইদা ফারাগতা ফানসাবের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, ইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ফিদ-দুআ ফানসাব ফিদ-দুআ। তাফসীরের মধ্যে এসেছে, যখন তোমরা নামাজ থেকে, যখন তোমরা ইদা ফারাগতা মিনাস সালাহ, যখন তোমরা নামাজ থেকে কি হবা? পৃথক হবা, সালাম ফিরাবা। মাকতুবা ফরজ সালাতের পর ফানসাব ফিদ-দুআ, আল্লাহর কাছে দোয়ায়ে মনোনিবেশ করো। সুবহানাল্লাহ বলেন। অন্য নামাজের চাইতে ফরজ নামাজের মধ্যে দোয়া কবুলের গ্যারান্টি বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ইয়াসমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় দোয়া করলে অধিক পরিমাণ দোয়াটা কবুল হয়? কোন সময় দোয়া করলে অধিক পরিমাণ দোয়া কবুল হয়?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা জাওফুল লাইলিল আখিরা ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা। যখন তোমরা তাহাজ্জুদের মধ্যে রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার রবের কাছে দোয়া করবা। আরেকটা হলো যখন তোমরা ফরজ সালাত আদায় করো, ফরজ সালাতের পর তোমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবা। ওই দুইটা দোয়ার সময় আল্লাহ কবুল করে নেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে বিমুখ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আল্লাহ পাকের জিকির আজকার করার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদেরকে সুস্থ অবস্থায় তার ঘর মসজিদ পর্যন্ত আসার বসার, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটুকু দান করেছেন। তাই জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অসংখ্য অগণিত বেশি দুরুদ ও সালাম আল্লাহ তাআলার প্যারা মাহবুব নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সৈয়দনা হাবিবানা শফিআনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনাহগারদের পক্ষ থেকে লক্ষ কোটি বার দুরুদ সালাম আল্লাহর পেয়ারা হাবিবের রওজা মুবারকে কবুল এবং মঞ্জুর করুক। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি জুমাতে এক একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করি। গত জুমাহে আমাদের মসজিদের সম্মানিত মুরব্বিয়ানে কেরামের একটি পক্ষ থেকে একটি বিষয় এসেছে, সেটা হলো হুজুর আবলাল জুমা এবং বাদাল জুমার গুরুত্ব। আমাদের জেনারেশন, ইয়ং জেনারেশন যেটা এখন আসতেছে বা এসেছে, এখন যে ছেলেগুলো ইয়ং অথবা ছোট ছোট, ওদের একটা বদভ্যাস হয়ে যাচ্ছে যে ফরজ সালাতটা আদায় করার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিকে ফিরানোর পরে মনে হয় আরেক দিকে ফিরানোর আগে রেডি থাকে যে সালাম ফিরাবে আর বের হবে, সালাম ফিরাবে আর বের হবে। জুমার দিন জুমার নামাজ 2 রাকাত আমরা আদায় করি। কয় রাকাত আদায় করি? 2 রাকাত। তার আগে 4 রাকাত কাবলাল জুমা আছে। কয় রাকাত? 4 রাকাত। জুমার নামাজের পর আরো 4 রাকাত রয়েছে বাদাল জুমা। 4 4 8 আর মাঝখানে আছে 2, কত হলো? 10 রাকাত। আচ্ছা, এই কাবলাল জুমা আর বাদাল জুমা নিয়ে আমাদের এই সমাজে যথেষ্ট অবহেলা। 2 রাকাত সবাই পড়ে, কিন্তু কাবলাল জুমা আর বাদাল জুমাটা সবাই পড়ে না। আচ্ছা, জোহর নামাজ পড়ার সময় কি জোহর নামাজের আগের যে 4 রাকাত আর পরের যে 2 রাকাত এটা কি ছেড়ে দেন আপনারা? ওইগুলো তো পড়েন, ওইগুলো পড়েন না? পড়েন। ফজরের নামাজ আদায় করার আগে 2 রাকাত সুন্নত পড়েন কিনা? আসরের নামাজের ক্ষেত্রে এটা সুন্নতে জায়েদা, শিথিলতা আছে, তারপরেও পড়াটা অধিক কল্যাণকর, অধিক উত্তম। এটাকে অবহেলা করে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এটাকে পড়ার অভ্যাসে রাখতে হবে, না পড়লে গুনাহ নাই। মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে ওইগুলো পড়তে কি আমরা কি ছেড়ে দেই না পড়ি? 2 রাকাতটা পড়ি। এশারের আগে 4 রাকাত আছে, কিন্তু এশারের আগে 4 রাকাত না পড়লে এশারের পরে যে 2 রাকাত ওগুলো আমরা পড়ি। বেতেরের আগে 2 রাকাতটা আমরা পড়ি। আচ্ছা, কিছু নামাজ আছে যেগুলোকে ছেড়ে দেওয়া গুনাহ হয়। সুন্নাতটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা। ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত,
এশারের পরের 2 রাকাত, এগুলো সবগুলো সুন্নতে মুআক্কাদা, এর জন্য আমরা ছাড়ি না। কিন্তু কাবলাল জুমা বাদাল জুমাও সুন্নতে মুআক্কাদা, কিন্তু এগুলোকে আমরা কি করে দিই? ছেড়ে দিই। এটা মানে সালাম ফিরানোর আগে আসে, খুতবাটা কি শুনলো না, নসিহত কি হলো না, ওগুলোর দিকে মনোযোগ নেই। মনোযোগ কি? সালামটা ফিরাবে আর উঠে দৌড় দিবে। কি ব্যস্ততা! দেখা যায় আবার মসজিদ থেকে বাহির হয়ে এখানে দাঁড়ায় আড্ডা দিবে, কথা বলবে। যে সময়টা একটু কথা বলে, এই সময়টাতে কিন্তু কি করা যায়? নামাজটা আদায় করে ফেলা যায়। কিন্তু আমাদের মধ্যে একটা অলসতার একটা প্রভাব বিস্তার করতেছে। বিশেষ করে মুরব্বীরা যারা আছেন তারা পড়ে, কিন্তু ইয়ং ছেলেরা যারা আছে এবং ছোট থেকে আমাদের মতো বয়সী যারা আছে, অধিকাংশের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে কি? নামাজ না পড়ার। দোয়াটা পর্যন্ত করে না। তো আজকের আলোচনার বিষয় হবে কাবলাল জুমা এবং বাদাল জুমা এবং দোয়ার ফজিলত। দোয়া কেন করতে হবে আমাকে? আমরা দোয়া মুনাজাত যে করি, এটার গুরুত্বটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এ বিষয়ে কথা বলার এবং আপনাদেরকে শুনে আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি রবের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আমি রবের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার রসুলের অনুগত্য করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার হাবিবের অনুগত্য করো, তাহলে তোমরা আমার হাবিবের অনুগত্য করলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসার পূর্ব শর্ত কি? রসুলের ভালোবাসা, রসুলের এতাআত, রসুলের অনুগত্য। বলেন সুবহানাল্লাহ। আপনি রসুলকে মনে প্রাণে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার রসুলের কথা সুন্নাহগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে। যদি আপনি সেভাবে অনুসরণ করতে পারেন, ফাত্তাবিউনি, যদি আপনারা আল্লাহ রসুলের অনুসরণ করেন ভালোবাসার সাথে, ইউহিব্বুকুমুল্লাহ, আর যদি অনুসরণটা করেন, আল্লাহ নিজে আপনাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা পাবেন, খুশি হন নাই? তাহলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রসুলের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজ পড়তেন, জুমার নামাজের পূর্বে 4 রাকাত কাবলাল জুমা পড়তেন এবং 4 রাকাত বাদাল জুমা পড়তেন। 4 রাকাত বাদাল জুমা পড়তেন। আর আমরা সেই সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই। সেই সুন্নত যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, তাহলে রসুলের ভালোবাসাও পাবো না, আল্লাহর ভালোবাসাও পাবো না। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সেই জন্য আমি রসুলকে ভালোবাসলো।
যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো সে যেন হাসরে মিজানে ফুলসিরাতে আমি রসুলের সাথে জান্নাতে থাকলো। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রসুলের ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর মহাব্বত যদি পেতে চান, আল্লাহর রসুলের ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর রসুলের পদাঙ্ককে অনুসরণ করতে হবে, যা বলেছেন তাকে মান্য করতে হবে। যদি আল্লাহর রসুলের ভালোবাসা পেতে চান, আজকের পর থেকে কাবলাল জুমার বাদাল জুমা ছাড়া যাবে না। কাবলাল জুমা এবং বাদাল জুমার অনেক গুরুত্ব রয়েছে। এই নামাজগুলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, যেগুলোকে ছেড়ে দেওয়া মাকরুহ এবং অধিক পরিমাণ ছেড়ে দিলে গুনাহের আশঙ্কা থেকে যায়। গুনাহের আশঙ্কা ছেড়ে যখন আপনি সুন্নাতকে তরক করার আপনার মধ্যে অভ্যাস তৈরি হয়ে যাবে, সে অভ্যাসের কারণে কি হয়ে যাবে, আপনার মধ্যে অভ্যাস তৈরি হয়ে গেলে অলসতা আপনাকে চেপে ধরবে। শয়তান আপনাকে, আপনার নফসকে আরো বেশি লাঞ্ছনা দিবে। শয়তান আপনার নফসকে আরো বেশি কি করাবে, প্রতারণা দিবে, ধোঁকা দিবে। এই ধোঁকা দেওয়ার ফলে আপনি আপনার আল্লাহর রসুলের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা থেকে দূর হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুন্নাতগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা উচিত। সুন্নাতগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা উচিত। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একটা মুর্দা সুন্নতকে জিন্দা করে। কোন সুন্নাত? মুর্দা সুন্নত। মুর্দা সুন্নত হলো যে সুন্নতরা আমাদের মধ্যে প্রচলন নাই, যে সুন্নতরা আমাদের মধ্যে প্রচলন নাই, আমাদের মধ্যে আদায় হয় না, করা হয় না, এমন একজন কোনো ব্যক্তি যদি সেই সুন্নতরা আপনার মধ্যে আমার মধ্যে জাগিয়ে দেয়, সেই আল্লাহর রসুলের সাথে জিহাদের ময়দানে যখন শহীদ হয়েছে, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ওই রকম আল্লাহর রাস্তায় শহীদ হওয়া 100 শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সুন্নাত জিন্দাকারীর আমল নামায় দিয়ে দেন। কয় সুন্নাত? একটা সুন্নাত মাত্র আপনি জিন্দা করলেন, আপনার আমল নামায় কয় শহীদ? গলা কাটা 100 শহীদের মর্যাদা আপনার আমল নামায় দেওয়ার। আল্লাহু আকবার। কিন্তু আমরা সুন্নতগুলোকে অবহেলার সাথে আদায় করি, সুন্নতকে অবহেলা করি, গুরুত্ব দেই না। সুন্নতগুলোকে আমরা মান্য করার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তরক করে, যে ব্যক্তি আমার সুন্নাতগুলোকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তরক করে, সে যেন আমি রসুলের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি রসুলের দল থেকে বের হয়ে যান, তাহলে আপনার দল কোথায় হবে? শয়তানের দল হয়ে যাবে। কিসের দল হবে? শয়তানের দল হয়ে যাবে। তখন আপনার ঠিকানা জান্নাত হবে না, জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা সুন্নাতগুলোকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। আরেকটি সুন্নাত হলো ফরজ সালাতের পর আদায় করা দোয়া করা। ফরজ সালাতের পর দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা কি করো হে রাসূল, আপনি বলে দেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি। তারা যেন, অকালা তিনি বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, রব্বুকুম উদউনি, যে বান্দারা আমার কাছে দোয়া করবে, আস্তাজিব লাকুম, দোয়া করবে আর আমি রব কবুল করে নেব। শুধু তাই নয়, সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ
الداعي إذا دعان রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে গো রাসূল, ফাআন্নী করিব, আমি রব অতি নিকটে আছি। আল্লাহু আকবার। আমার রব আমাদের অতি নিকটে আছেন, আমার রব আমাদের অতি নিকটে আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আর আমার বান্দারা যে আমার কাছে যাই চাইবে, যা বলে দোয়া করবে, প্রার্থনা করবে, আর আমি রব সেটাকে কবুল করে নেই। আমরা দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা তো দোয়াই করতে চাই না। আমাদের দুয়ার মধ্যে তাড়াতাড়ি হুজুরে কেন এত বড় লম্বা মোনাজাত দিল? কেন মোনাজাতটা লম্বা হয়ে গেল? কিন্তু মোনাজাত হবে অনুশোচনার, অনুতপ্ত হওয়ার, ক্ষমা চাওয়ার। আর আমরা মোনাজাত করি আল্লাহ পূর্বের জমির মধ্যে, বাড়ির পূর্বে যে একটা জমি আছে, আল্লাহ ওই জমিটা রাখার নিয়ত করছি, তুমি আমার জন্য সহজ করে দাও। শুধু দুনিয়ার দোয়া। কিসের দোয়া? দুনিয়ার দোয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো নবীদের দোয়া, এগুলোকে আমাদেরকে শিখাইছেন। নিজের প্রতি অনুশোচনা সর্বদা থাকতে হবে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। আর আমরা তো বেশি বেশি হাসি তামাশাই, আনন্দ ফুর্তির মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে পছন্দ করি। কান্নাকাটি ভালো লাগে না। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমাদের কাছে অলসতা লাগে, অবহেলা লাগে। ফরজ সালাতের পরে দোয়ার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, দোয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন তোমরা কিভাবে দোয়া করবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন দোয়া করবা ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবা, নামাজ শেষ করবা, নামাজ সমাপ্ত করবা, ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতঃপর তোমরা তোমাদের রবের প্রতি মনোনিবেশ করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, ফাইদা ফারাগতা ফানসাবের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলেন, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, ইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ফিদ-দুআ ফানসাব ফিদ-দুআ। তাফসীরের মধ্যে এসেছে, যখন তোমরা নামাজ থেকে, যখন তোমরা ইদা ফারাগতা মিনাস সালাহ, যখন তোমরা নামাজ থেকে কি হবা? পৃথক হবা, সালাম ফিরাবা। মাকতুবা ফরজ সালাতের পর ফানসাব ফিদ-দুআ, আল্লাহর কাছে দোয়ায়ে মনোনিবেশ করো। সুবহানাল্লাহ বলেন। অন্য নামাজের চাইতে ফরজ নামাজের মধ্যে দোয়া কবুলের গ্যারান্টি বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে,
একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ইয়াসমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সময় দোয়া করলে অধিক পরিমাণ দোয়াটা কবুল হয়? কোন সময় দোয়া করলে অধিক পরিমাণ দোয়া কবুল হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা জাওফুল লাইলিল আখিরা ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা। যখন তোমরা তাহাজ্জুদের মধ্যে রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার রবের কাছে দোয়া করবা। আরেকটা হলো যখন তোমরা ফরজ সালাত আদায় করো, ফরজ সালাতের পর তোমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবা। ওই দুইটা দোয়ার সময় আল্লাহ কবুল করে নেন। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? আবারও জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে কথাটা বলছিলাম, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়টার সময় দোয়া কবুল হয়? ফরজ সালাতের পর এবং রাতের শেষ অংশে। এখন ফরজ সালাতের পর কখন কখন হতে পারে? 5 ওয়াক্ত সালাতের পর, এটা ফরজে আইন। আবার জানাজার নামাজের উপরের দোয়াও ফরজে কিফায়া। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়ার দুই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জন্য আমরা মাইয়েতের জানাজার পরে আমরা বিশেষভাবে একটু দোয়া করি, আল্লাহ আমার চাচা, আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার মুসল্লি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। দোয়া করি কিনা বলেন? করি না? এই দোয়াগুলো কবুল হওয়ার সময়, দোয়া কবুল করার সময়, দোয়া কবুল হওয়ার সময় দুইটা। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরিস সালাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পর দোয়াগুলো পড়তেন, দোয়া পড়তেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাফসীরে কাবীরের ইমাম বুখারীর তারিকুল কাবীরের মধ্যে হাদিসখানে এনেছিলেন। আরেকটি হাদিস এসেছে মুস্তাদরাক আলা সহিহাইনের 3য় খণ্ডের মধ্যে। মুস্তাদরাক আলা সহিহাইনের 3য় খণ্ডের মধ্যে একটা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন সম্মিলিতভাবে দোয়া করো, একজন দোয়া করে আর তোমরা আমিন আমিন বলতে থাকো, ওই সকলে যে আমিন আমিন বলতে থাকে জামাতবদ্ধভাবে, আল্লাহ তাআলা ওই আমিন আমিন বলার কারণে সকলের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। একজন হুজুরে দোয়া করে আর সকলে কি বলে? আমিন বলে। আমিন বলি না আমরা? এ আমিন বলার কারণে একজন দোয়া করে আর সকলে আমিন বলে, সকলের সামর্থ্য দেয়, সকলেই সম্মিলিতভাবে আল্লাহর কাছে করজোরে মিনতির সাথে দোয়া করে, গো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এটা বড় মায়া করেন, পছন্দ করেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ মুখুল ইবাদা। তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব দিয়ে বলেন, দোয়া হলো ইবাদতের মূল। দোয়া কি? ইবাদতের মূল। আমরা ইবাদত যতগুলো করি, এই ইবাদতের পরে যখন দোয়া করি, এই দোয়ার মাধ্যমে আমাদের দোয়াটা, আমাদের ইবাদতগুলো কবুল হওয়ার নিশ্চয়তা আরো বেড়ে যায়, নিশ্চয়তা আরো বেড়ে যায়। শুধু তাই নয়, তিরমিজির আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদুল্লাহ সুবহানা গদিবা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দোয়া করে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। তাদের প্রতি কি হন? অসন্তুষ্ট হন। যারা আল্লাহর কাছে চায় না, না চাওয়াটা অহংকারীর লক্ষণ। কারণ আপনি গোলাম, আপনি চাইবেন কার কাছে? আপনি আপনার মনিবের কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। কৃপণতা করা যাবে এখানে? আল্লাহর কাছে চাইতে কৃপণতা করা যাবে?
আপনি বান্দা, আপনি গোলাম, আপনি চাইবেন আপনার মালিকের কাছে, আল্লাহর কাছে। আর আল্লাহ বলে বান্দা যখন বেশি বেশি আমার কাছে চায়, আমার কাছে আরো ভালো লাগে। শুধু তাই নয়, আমরা অনেকে মোনাজাত যখন করি, আমাদের বদভ্যাস হলো মোনাজাত করি আর আরেকজনের দিকে তাকায় তাকায় হাসি, আরেকজনের দিকে চেহারার দিকে তাকাই, আরেকজনের এদিক তাকাই ওই দিক তাকাই, মনোযোগ থাকে না দোয়ার মধ্যে। এই ব্যাপারে একটি চমৎকার হাদিস এসেছে। আল্লামা হাফিজ নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত বিশ্ববিখ্যাত কিতাব মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে তিনি লেখেন, ফাইজা সালতুমুল্লাহ আযজা ওয়া জাল্লা আইয়ুহান নাস ফাসআলুহু আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, তখন আল্লাহ তাআলা তোমাদের কি করেন না, ওয়াংতুম মুকিনুনা বিল ইজাবাহ, তখন আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু ফা ইন্নাল্লাহা লা ইস্তাজিবু লিআবদিন দা আন যাহরি কলবিন গাফিল, আল্লাহ তার দোয়া কবুল করেন না যে ব্যক্তি অলসতা নিয়া, মনে গাফিল হইয়া, অলসতা নিয়া, মনের মধ্যে অবহেলা নিয়ে, মোনাজাত নিয়ে শুধু বৈশা থাকে, তার মধ্যে অনুশোচনা থাকে না, তার মধ্যে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। সে যে তার মালিকের কাছে, আল্লাহর কাছে চাচ্ছে, তার মধ্যে তার ওই কোনো অনুভূতি দেখা যায় না, অনুভূতি থাকে না। ওই দোয়াগুলোকে আল্লাহ কবুল করেন না। আল্লাহ ওই দোয়াটাই কবুল করেন যখন বান্দা আল্লাহর কাছে অনুশোচনা, অনুতপ্ত হইয়া, নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত চেয়ে, নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে, যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জীবনে তো অনেক দোয়া করলাম, সব দোয়া দিয়ে কবুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। হুজুর জীবনে কত দোয়া করলাম, কত কিছু বিষয়ে, কত দোয়া করলাম, হুজুর সব দোয়া তো কবুল হয় না। আজকে আপনার নসিহত থেকে যতটুকু বুঝলাম যে দোয়া করলে আল্লাহ কবুল করে নেই, তাহলে জীবনে তো অনেক বিষয়ে অনেক দোয়া করছি, ওইটা তো আল্লাহ আমার দেয় নাই। এটার রহস্যটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে যথেষ্ট অবহেলা দেখছি সুবহানাল্লাহ বলতে, একটু সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই কত সুন্দর লাগছে এখন সুবহানাল্লাহ বললে। আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবেন, আপনি বান্দা, আপনি আপনার রবের ঘোষণা দিবেন, রবের পবিত্রতার ঘোষণা দিবেন। এখানে মুখটা বন্ধ করে বসে থাকলে হবে? এই শয়তান আপনাদের মধ্যে অলসতা জাগায় দিয়ে রাখে। যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, তখন কিভাবে দোয়া করতে হবে? একদম নত হয়ে, কাকুতি মিনতির সাথে। বাবা সন্তান যখন বাবার কাছে টাকা দাবি করে, তখন কত বাহানা, কত সুপারিশ, মাকে ধরে, ভাইকে ধরে, বোনকে ধরে, আব্বার থেকে টাকাটা নিয়ে দাও, আমার মোবাইলটা কিনতে হবে, হ্যাঁ, কত সুপারিশ। খালাকে বলে মা থেকে একটু বুঝাইয়া দাও, এরকমভাবে কত ধরনের সুপারিশ করে। তাহলে হুজুর সব দোয়া যদি কবুল করেন, তাহলে ওই দোয়াগুলোর বিষয় কি যেগুলো ফল এখনো পাই নাই? মনে রাখবেন, আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ হলেন আপনার আমার মালিক। কোনটা আমার তকদিরে ভালো হবে সেটাই আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, কোনটা আমার জন্য কল্যাণকর সেটাই আমার জন্য রেখেছেন। আজকে আপনি চাচ্ছেন 1 লক্ষ টাকার মালিক হইতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উত্তম পরিকল্পনা রাখছেন। 2টা বছর পার হলে আপনাকে আল্লাহ 10 লাখ টাকার মালিক বানায় দিবে। আপনি জানেন না এখন যে এই ধাক্কাটা খাইছেন, তার 5 বছর পরে আপনার কি পরিবর্তন আসতে পারে, সেটা আমি জানি না। আজকে একটি হুচুট খাইয়া বিরক্ত বোধ করতেছি, কিন্তু এই হুচুটের বিনিময় প্রতিদান আল্লাহ কি হিসাবে দিয়েছেন, আল্লাহ যদি চাইতেন এর চাইতে বড় বিপদ আমার তকদিরে রাখতে পারতেন। কিন্তু সব দোয়া কবুল হয় না। যে দোয়াগুলো কবুল হয় না, এগুলো আল্লাহর দরবারে মওজুদ রাখা হয়, আমানত রাখা হয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর কেন মওজুদ আর আমানত রাখা হয়? হাসরের ময়দানে ওই আমলের
দোয়ার পোটলাটা খোলা হবে, দোয়াটা উপস্থাপন করা হবে, এগুলোকেও নেকের পাল্লার মধ্যে দিয়ে দিয়ে বান্দার আমল নামাকে বাড়ি করা হবে। সুবহান। তাহলে দোয়া করতে কিপটামি করা যাবে? এখন আমাদের বড় স্বভাব খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার মনে হয় পাও একটা রেডি, যে আরেকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, হুজুর আমি দাঁড়ায় যাবো গা, মানে বের হইতে পাবো আমাকে। আর তার এই কাজে শয়তান এত খুশি হয়, শয়তান প্রচুর খুশি হয়, হয়ে শয়তান অনুভব করতে থাকে যে আমি যা দরকার যা কর্ম দেখি সে অটোমেটিক আগে আগে প্রস্তুতি নিয়ে নিতেছে। এখন শয়তান অবসর বসে বসে হাসে, আমার যা দরকার ছিল কাজ করার এগুলো তো এখন করতে হচ্ছে না, যা যেগুলো আমি ডিস্টার্ব করবো তার জন্য ইবাদত বন্দেগী না করে দেখি সে অটোমেটিক এমনিতে উঠে যাচ্ছে, আমি আর কি ডিস্টার্ব করব। এগুলো করবেন না। কাবলাল জুমা বাদাল জুমার অনেক গুরুত্ব রয়েছে। নামাজের আগে এবং পরে 4 রাকাত 8 রাকাত নামাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এগুলো নিয়ে অবহেলা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন।